আজকে সকাল সন্ধ্যা কি নাস্তা করেছি আর সাথে আছে বেগুনের রেসিপিটা, সেটাই আপনার পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। আজকে যা যা করেছি সেটাই দেখাবো, আর সবগুলো কিন্তু আজকে লোভনীয় খাবার। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটার সঙ্গেই থেকে যাবেন। আর কীভাবে থেকে যাবেন সবাই অবশ্যই আমি বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করে সাথে থেকে যাবেন, তাহলে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকা শরীরবেলা কিনা খাওয়া যায়, দেশে পাওয়া যায় না। জায়গা বাড়ি করব করিস বিসমিল্লাহ। আজকে আমি যা আয়োজন করেছি, কি দিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, সেটাই দেখাবো। আর আমি কিভাবে বেগুন ভাজিটা করি সেটা দেখাবো। বেগুন ভাজাটা কিন্তু এত মচমচে হয়েছিল, খুবই মজার হয়েছিল। দেখেই আপনারা বুঝতে পারছেন যে অল্প তেল দিয়ে আমি কিভাবে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি। আমি এখানে রেডি পরোটা নিয়ে নিলাম সকালে নাস্তা তৈরি করার জন্য, কারণ একজন এক এক টাইমে ঘুম থেকে উঠে সকালে, সেজন্য কিনা রুটি বা আগে বানিয়ে রাখলে কিন্তু সেগুলো ঠান্ডা হয়ে যায়, আর যেহেতু গ্যাসও থাকে না বেশি, সেজন্য আমি রেডি পরোটাগুলো করে রেখে দিই। যখন ঘুম থেকে ওঠে তখন ভেজে দেই, খেয়ে নেয়, অপচয় হয় না। আর দোকান থেকে নিয়ে আসলে এগুলো অনেক অপচয় হয়, রুটিগুলো পরোটাগুলো থেকে যায়। আমি সকালের নাস্তায় যেখানে ডাল দিয়ে তেল ছাড়া পরোটাটা ভেজে নিচ্ছি। এখন সকালের নাস্তা দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিও। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন 11:30 বাজে, এখনও বউ আসে নাই। নিজে থেকেই মুরগি টুরগি কেটে সব রেডি করে রেখে দিচ্ছি। এটা রাত্রে রান্না করব পরের দিনের জন্য, যেহেতু গ্যাস চলে যায়। আর আজকে যে বেগুন ভাজাটা করব সেটাই আমি পুরো রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। সবাই পুরো ভিডিও দেখলেই বুঝবেন যে বেগুন ভাজাটা আমি কীভাবে করে নিচ্ছি। সব কিছুই আমি কেটে কুটে রেখে দিলাম ওটা। আর এখানে 2টা বেগুন নিয়েছি, দেখুন কত সুন্দর বেগুনগুলো। বেগুন দেখেই আমার লোভ লেগে গেছে, তারপরে এই 2টা বেগুন আমি নিয়ে আসছি। আমাদেরকে এটাই আসছিল লোকটা, সেখান থেকেই আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি। আজকে এই বেগুনগুলোকে আমি ভেজে নিব। আমার অ্যালার্জি সমস্যা আছে, তারপর আমার বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেজন্য এই বেগুনগুলোকে আমি এখন কেটে সুন্দর করে ভেজে নিব। আর সবাই কিন্তু আমরা বেগুন ভাজতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল লেগে যায়। আজকে আমি কিভাবে অল্প তেল দিয়ে ভাজি সেটাই আপনারা দেখবেন, খেতেও কিন্তু দারুণ হবে। এখানে আমি সব ধরনের মশলা মেখে রেখে দিলাম বেগুনটাকে। এখন আমি ডিপে 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর বের করে আমি কি মিশিয়ে বেগুনটাকে ভেজে নেই সেটাই আপনারা দেখবেন। অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকবেন। এই যে সব মশলা মেখে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিব, কারণ আমি এটা কোথাও থেকে শিখি নাই কীভাবে বাছতে হয়। এখন আমি ফ্রিজ থেকে বের করে চাউলের গুঁড়া, যেটা আমরা আতপ চাল ভেঙে গুঁড়া করা হয়, সেই গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে বেসন দিয়ে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া মেখে এখন আমি সুন্দর করে এই যে একদম শুকনো করে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিব ভাজার জন্য। আপনারা কিন্তু এভাবে ভেজে দেখতে পারেন যে কী মচমচে হয়, খুবই মজার হয় কিন্তু খেতে। এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিচ্ছি। আর আমার এই কড়াইটা কিন্তু খুবই ভালো। এই যে দেখুন, আগে বেগুনগুলোকে আমি এই শুকনো অবস্থায় আগে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ আপনারাও আগে বেগুনটাকে তেল ছাড়া একটু শুকনো চুলাটা মাঝারি আছে, আগে একটু উল্টিয়ে ভেজে নেবেন, তারপর তেল দিয়ে দিবেন। দেখুন একদম পুরো ভাজা হয়েছে কম তেল দিয়ে। আর এত পরিমাণ সুন্দর মচমচে হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই কিন্তু এভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখতে পারেন আমার মতো। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে এভাবে ভেজে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
দেখুন কত সুন্দর হয়েছে। আমি 2টি বেগুন ভেজে নিয়েছি আমাদের সবার জন্য। আর সাথে আমার যা তরকারি আছে সেগুলো তো রেসিপি দেখাইনি, শুধু বেগুনটাই আমি দেখাচ্ছি। আরও বাকি কী কী রান্না করেছি সেটা দিয়েই এখন আমি খেতে বসবো দুপুরে। এই যে বেগুন ভাজা, শুকনো মরিচ ভাজা, লেবু, গরুর মাংস, এখানে ছোটো মাছ ভাজি, সেগুলো দিয়ে এখন দুপুরে লাঞ্চ করে নেব। আর আপনারা বলতে পারেন বিছানা চাদরের মতো কেন? আমি বিছানায় বসে খেতেই কিন্তু বেশি ভালোবাসি। মোবাইল দেখে দেখে বসে 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 খেতে কিন্তু ভালো লাগে, টেবিলে খেতে ভালো লাগে না, মনে হচ্ছে অন্যরকম, সেজন্য আমার চাদরটা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন সন্ধ্যার দিকে চিতই পিঠা নিয়ে আসছে দোকান থেকে ছেলে, সেটা দিয়ে এখন ভর্তা দিয়ে আর এই যে গরুর মাংস দিয়ে খেয়ে নেব সন্ধ্যার নাস্তা। কারণ শীতের দিন আসলেই কিন্তু সন্ধ্যার দিকে ভাজা পোড়া পিঠা জাতীয় জিনিসগুলো খেতে কিন্তু খুব ইচ্ছা করে আর ভালোও লাগে। তখন শীতের দিনে কিন্তু সব কিছু খাবার খেতে কিন্তু মজার, গরমের মধ্যে কিন্তু খাবার খেতে খুব ভালো লাগে না। শীতের মধ্যে সব খাবারই খুবই সুস্বাদু হয়। গাজীপুর দেখো না মামার কাছে। আর এত মজা হয়েছিল এই চিতই পিঠাগুলো। মামারটা তো নানি বাড়িতে আসলে তো কিনে খাওয়ার পিঠাগুলো কিন্তু মোটেও মজা হয় না, একদম সোটা দিয়ে চোকা চোকা বানিয়ে ফেলে, কিন্তু এই চিতই পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল। খেতেও ইচ্ছা করেছিল আর খেয়েও কিন্তু তৃপ্তি করে আমরা সবাই মিলে খেয়েছি, খুবই ভালো লেগেছিল। নাস্তার সাথে আরও এই যে বাকরখানি আর চা, সেটাই আমাদের সন্ধ্যার নাস্তা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।